আসসালামু আলাইকুম। আজকে এসএসসি জেনারেল ম্যাথ ইউনিট 3 বীজগণিতিক রাশির এরকম কিছু এমসিকিউ যেগুলো বোর্ড পরীক্ষায় বারবার আসে এবং খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট আমি কথা বলবো 3.1 এই যে অনুশীলনটা আছে এর ভিতর থেকে বা এর আগে যে থিওরিগুলো আছে, সূত্র দিয়েছে, উদাহরণ আছে, তো সেখান থেকে যেই এমসিকিউগুলো তৈরি করে সেই এমসিকিউগুলো এরকম হয় যে সেটা ক্যালকুলেটরেও সমাধান করা যায় খুব সহজে, কিন্তু দেখলে মনে হয় খুব একটা কমপ্লেক্স হবে, কিন্তু আসলে সেটা তো বড় হয় না। আবার কিছু আছে যেগুলো হাতে কলমেই করতে হবে, কিংবা যদি কারো এই সূত্রগুলো আয়ত্তে থাকে তবে সে সেটা মুখে মুখে কিংবা ক্যালকুলেটারে ব্যবহার করে সে করতে পারবে, সমস্যা হবে না। শুরু করি তাহলে। ক্যালকুলেটার আজকে শুধু ব্যবহার করব ইএক্স সিরিজের, আমার কাছে স্যামসেরটা আছে, ক্যাসিওরটা নেই। যাই হোক, ফাংশন সব একই, স্যামস, ক্যাসিও, তো মেগন, ইএক্স ইজ 991 ইএক্স যেটা আছে এফএক্সের, সেটা দিয়ে আমরা করতেছি। তো ক্যালকুলেটার থাকলে ক্যালকুলেটারটা হাতে নিলে ভালো হবে, একসাথে করলে প্র্যাকটিসও হয়ে যাবে। এগুলো সম্পূর্ণ প্র্যাকটিসের উপর, শুধু ক্যালকুলেটার দিয়ে যে বাজিমাত করা যাবে এরকম না, তবে ক্যালকুলেটার দিয়ে অর্ধেক সময়ের ভিতরেই গণিত পরীক্ষায় অ্যান্সার করা হয়ে যায়। ক্যালকুলেটার এতটাই পাওয়ারফুল এবং একটা কোনো অস্ত্র, মনে করো তুমি যুদ্ধ করতে গেছো, ক্যালকুলেটার হলো তোমার অস্ত্র। বোর্ড এক্সামে এরকম মানে অনেক ইজি ম্যাথ আসে, অনেক ইজি ম্যাথ, এগুলো সব বোর্ড এক্সাম থেকে নেওয়া। বোর্ড এক্সামে যে প্রশ্নগুলো ছিল সেখানে এগুলো সব আসছে। তো প্রথম কিছু এই সূত্র প্রয়োগ করে ভিতরে মানে ব্রেনের ভিতরে করতে হবে, দেন এরকম কিছু আছে যেগুলো ক্যালকুলেটারে করা যায়। 3.1-এ আসলে বেশি করা যায় না, তাও দেখি কতগুলো করা যায়, 2 নিয়মে দেখাবো, সমস্যা নেই। তাহলে প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4xy হলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান সমান কত? এটা থেকে এটা চাইছে। প্রথমত কথা, ক্যালকুলেটরে কখনোই দুই চলকেরটা দিয়ে সলভ করা যায় না, সেটা একদম একটা সাধারণ সমীকরণের একটা ফাংশন আছে, সেটা দিয়ে করা যায়। সাধারণত এরকম যদি দেয় যে এরকম একটা ফাংশন দিছে, তারপর 2 চলক বিশিষ্ট দ্বিঘাত, তার মধ্যে সব কয়টাই অজ্ঞাত এবং একটা অ্যান্সার আছে সেটার মধ্যেও 2টি চলক বিদ্যমান, সেটা কখনোই ক্যালকুলেটরে হবে না। এটার জন্য যেটা লাগবে সেটা হলো এই সূত্রগুলো মাস্ট। এই সূত্রগুলো থেকে এটা করা খুবই ইজি, সূত্রগুলো তোমার মনে রাখতে হবে। মনে রাখার বিষয়, সূত্রগুলো তো মনে রাখা না, এটা আসলে জানার বিষয়। এই সূত্রগুলোর ব্যাখ্যা যদি দরকার হয়, আমি আশা করছি ব্যাখ্যা সবাই জানে, আর যদি না জানে তবে আমাকে কমেন্টে জানাতে হবে, দেন আমি দেওয়ার চেষ্টা করবো। এই সূত্রগুলো জাস্ট এখানে সূত্র মেনলি এই যে এটা এবং এটা হলো সূত্র, আর এই যে 1 2 এই দুইটা এবং এই দুইটা হলো সূত্র, আর বাকি যেগুলো আছে এগুলো আসলে অনুসিদ্ধান্ত, মানে সূত্রকেই বিকৃত করে একটা থেকে আরেকটা থেকে আরেকটা। সাধারণত এই সূত্রটা দেখা যাক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর কিন্তু মোট 3টা সূত্র, এর মোট সূত্র 3টা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই 3টা মোট সূত্র, এই একটার, কিন্তু এই সূত্রটা মেনলি আসছে এই সূত্র থেকে, আবার এটা থেকেও আনা যায়, সেটাকেই ভেঙে এখানে দেখাচ্ছে আর কি। মানে এগুলো আসলে মনে রাখার বিষয়, এগুলো আমি আর বলছি না, জাস্ট এগুলো লাগবে, আমি দেখাবো যে কোন ম্যাথগুলোতে এগুলো লাগে। যেরকম এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4xy হলে এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার এর মানটা চাচ্ছে এখানে। তো এখানে প্রথমে এটা সমাধান করবো। তাই প্রথমত কথা, মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা মানটাকে একদিকে রাখার চেষ্টা করব এবং চলকগুলোকে আরেকদিকে আনার চেষ্টা করব। এখানে চলকগুলো একদিক থেকে অন্যদিকে নেওয়ার ক্ষেত্রে সব থেকে ইজি অপারেশন কোনটা জানো? গুণ এবং ভাগ। তো এখানে প্লাস চলে আসে, 2টা চলকের মাঝখানে প্লাস, মানে এটা নিয়ে কাজ করাটা আমাদের বোকামি হবে, আর আমরা করতেও পারবো না, এত সোজা না। তারপরে এটা নিয়ে করবো, যেহেতু এখানে গুণ আকারে আছে সংখ্যা এবং এটাকে সহজেই আলাদা করা যাবে, এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, সেহেতু আমাদের এখানে অপারেশন করার কোনো প্রয়োজন হচ্ছে না। অপারেশন মানে যে যোগ বিয়োগ গুণ ভাগকেই বলে। তো এখানে এক্স ওয়াইকে আমরা এদিকে আনতে পারি, গুণ আছে, এদিকে আসলে কী হবে? ভাগ হয়ে যাবে। ফোর চলে আসছে। কথা আমাদের এইটার অ্যান্সারটা বের করতে হবে, আমাদের লক্ষ্য থাকবে এইরূপও একটা রূপ নিয়ে আসা, ঠিক আছে? এর জন্য আমাদের যত স্টেপ লাগে আমরা ওঠাবো। তো ঠিক আছে, আমরা এখন ভাগ করি। এক্সের নিচেও এটা আসবে এক্স ওয়াই এবং স্কোয়ার হবে এক্স ওয়াই, এই যে আসলো। এখন কথা, এটা দুটো নিচে কেন গেল? এটা সাধারণ লজিকটাকে আমরা লসাগু তখনই নিতে পারবো। আমরা লসাগু নিলে মানে কি, দুইটার ভিতরে যেটা কমন সেটাকে আমরা লসাগু নিই, তাই তো? তো এটা লসাগু নিয়েছি, তাহলে আমরা এটা এদিকে দিয়ে দিলেও সমস্যা নেই। এখন এই ম্যাথটার প্রকৃত যে ভগ্নাংশটার রূপ ছিল সেই রূপটা এখন আমরা বের করতেছি। সেই রূপটা বের করলে আসলে কীরকম দেখাবে? এক্স স্কোয়ার আর নিচে একটা এক্স আছে, তো কাটাকাটি হয়ে যায়, প্লাস হবে, এবং এখানে ওয়াই আছে এবং নিচে একটা ওয়াই আছে, তাহলে কাটাকাটি হয়ে যায়, দেন এখানে এক্স হবে 4। এখন দেখা যাক প্রশ্নে কী চাইছে। এক্স আছে উপরে, ওয়াই আছে নিচে, হ্যাঁ এক্স আছে উপরে, ওয়াই আছে নিচে, ওয়াই উপরে, এক্স নিচে, মিলছে।
কিন্তু এখানে প্রশ্ন এক স্কোয়ার আছে, কিন্তু এখানে স্কোয়ারটা নেই, তো কী করবো? স্কোয়ার দিয়ে দেবো, সমস্যা কি? স্কোয়ারকে আমরা দিতে পারি না। এখন বলতেছো যে স্যার পরীক্ষায় যদি এইভাবে আসে তাহলে আমরা কেমনে করবো? এত বড় হবে না, আসলে এরকম অঙ্ক একটা কি দুইটা দেয়, বাকি সব ক্যালকুলেটরে হবে, প্যারা নাই, আমি দেখাচ্ছি। এরকম একটা কি দুইটা অঙ্ক আসে যেটা হাতে কলমে করতে হয়, একটু বড়, কিন্তু তুমি যখন প্রো হয়ে যাবে তখন হাতে কলমে করতে হবে না, এখানে জাস্ট এখানে নর্মাল সূত্র পড়তেছে। তো আমরা স্কোয়ারটা দিয়ে দেবো এখন, ঠিক আছে? আমাদের প্রয়োজন কি? স্কোয়ার লাগবে, তাই না? স্কোয়ার দেবো, যেহেতু সমান তার মানে কি এটারও সেই একই অধিকার, স্কোয়ার আমাদের দিতেই হবে। দেন এখানে এটাকে ধরো এ, এটাকে ধরো বি, এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে লাগবে সূত্র, এ প্লাস বি হোল সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তো আমরা এক্স ওয়াই বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ডট এক্স ডট ওয়াই বাই এক্স, এটাকে আমরা প্লাস দেবো, ওয়াই বাই এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার করলে 16 হয়। তো এখানে দেখো এক্স এক্স কাটা ওয়াই কাটা সাথে মানে থাকে শুধু 2 থাকে, সেই 2টা এখানে 2-এর সাথে কিন্তু আসলে কোনো চলক নাই, অজ্ঞাত রাশি। আর আমরা শুরুতেই বলছিলাম যেহেতু আমরা মান বের করতেছি অজ্ঞাত রাশি এবং ধ্রুবক সংখ্যা, ধ্রুবক মানে এরকম সংখ্যাগুলো, ধ্রুবক সংখ্যাকে আলাদা আলাদা সাইডে রাখবো, যেহেতু 2-এর সাথে কোনো চলক নাই, ওর এদিকে থাকার কোনো অধিকারই নেই, ওকে আমরা এদিকে পাঠিয়ে দেবো। তো দেন আমরা এটা স্কোয়ার করে দেবো, এক্স স্কোয়ার ডিভাইড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার, পাঠিয়ে দিলে 14 হয়। এই যে রূপটা কি আসছে? রূপটা ম্যাচ করছে। এখন আমাদের এখানে প্রশ্নবোধক ছিল, মানে এটার অ্যান্সার কত? 14 কি অপশন আছে? হ্যাঁ, খতে আছে, তার মানে এটার উত্তরটা হবে 14। এইটা একটু বড় ছিল, আশা করি বোঝা গেছে। এভাবে করতে আমি দেখলাম যেটা একটু বড় করাই দিই, তাছাড়া ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাসে এটা আনার কোনো দরকার ছিল না, তাও শিখিয়ে দিলাম। কিন্তু মাস্ট লাগবে, এই সূত্রগুলো লাগবে, এটা একদম, এটাই চোখ বন্ধ করে সূত্র পড়বে, আর কিচ্ছু না, আর কিচ্ছু নাই। এখন সূত্র কেমনে মনে রাখতে হবে এটা তোমার বিষয়, আর আমি পার্সোনালি বলতে গেলে আমি জীবনে সূত্র মুখস্থই করিনি, দেখা মাত্রই মানে হয়ে গেছে, মনে হয়েছে এটা একটা সূত্র, এটা তো সূত্রই বোঝাই যাচ্ছে, এটা এ, এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে কোনো স্কোয়ার নাই, মানে বর্গের আর কোনো সূত্র পড়বে না, সেখানে একটা হাফ আছে, তা হাফ আছে। এটার অ্যান্সারটা কী হবে সেটা বোঝার জন্য আমাদের সূত্র মিলাইতে হবে, আর এটার সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, কারণ কি মাঝখানে প্লাস আছে। এখন যদি সূত্র কীভাবে ধরতে হয় সেটাই না বুঝো, তো সেটার জন্য আমাকে কমেন্টে জানাইতে হবে, দেন আমি ওটা কীভাবে ধরতে হয় আমি বুঝাবো। যেরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো এই যে এখানে কিন্তু 2 দ্বারা ভাগ আছে এবং এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 আছে। যেরকম এই 2কে এখানে কিন্তু টোটালি ভাগই বোঝানো হয়, তো এটা এ এটা বি ধরলে একদম মিলে গেছে। তার মানে কি 2x হোল স্কোয়ার প্লাস 3y হোল স্কোয়ার, বোঝা গেল? 2x আমি দেখাই এটা কেমন হবে, এই যেরকম সেটা 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এইটাই হবে। কিন্তু আমরা সূত্র বুঝলাম 9y স্কোয়ার, এটাই অ্যান্সার, এই যাচ্ছে এটাই অ্যান্সার, ঠিক আছে? এটাই অ্যান্সার 3 নাম্বারে। এখানেও মানে ক্যালকুলেটর হ্যাক্স কতক্ষণ, মানে ক্যালকুলেটর দিয়ে কখন করা যাবে সেটা আমি বললাম, যে 2টা রাশি যখন থাকবে না এবং পর্যাপ্ত সমীকরণও নাই, এরকম যখন থাকবে এটা ক্যালকুলেটরে কখনোই করা যাবে না। করা যাবে কি সর্বোচ্চ, যে তোমার সূত্র মুখস্থ থাকতে হবে, দেন তুমি বসাইতে পারো, প্রবলেম নাই। এটা সূত্রটা কি বলো তো? এটারে এ এটারে বি ধরা যায় না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, এক্স ওয়াইয়ের মানও দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কোয়ারের মান চাইছে। সূত্রটা তো এরকম, এখানে জাস্ট এক্স ওয়াই দিয়ে করছে, তো এই সূত্রটা আমি একটু মিলানোর চেষ্টা করছি, এটা কোথায় আছে? এই যে সূত্রটা, প্লাসের মান চাইছে তাই আমরা প্লাসেরটা নেব, মাইনাসেরটা চাইলে আমরা এই সূত্রটাই ব্যবহার করতাম, প্লাস। এই সূত্রের ক্ষেত্রে কি, এই সূত্র কেমনি মানে মনে রাখতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া থাকলে এবং এক্স ওয়াই যখন মানে এবি যখন দেওয়া থাকবে, যেরকম এখানে এক্স ওয়াই এবিকে ইন্ডিকেট করতেছে, তো এটা যখন দেওয়া থাকবে দেন আমরা দেখবো যে মানটা কী চাইছে, এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার চাইছে, অর্থাৎ প্লাস, এই মাঝখানে প্লাসের মানটা চাবে, তাহলে আমরা প্লাসটা দেবো। এবং সূত্র কেমনি লিখবো, যখন আমরা এখানে প্লাস দেবো বাইরে মাইনাস হবে, এখানে মাইনাস হলে বাইরে প্লাস হবে, জাস্ট। তো এই সূত্রটা এখন জাস্ট ক্যালকুলেটরে বসাইতেও পারি, না বসাতে পারি, মানে সূত্র থাকলে ক্যালকুলেটরে বসিয়ে করা যায়। যেরকম আমরা এতর মান যেরকম দেওয়া আছে 9, এটার মান 9 আলফা ক্যাল মানে ইকুয়াল আসবে, দেন এইটার মানই তো আমার কাছে চাচ্ছে, তাই না? এটার মান, তাহলে আমি এখানে এক্স ধরতে পারি, যেটা অজ্ঞাত রাশি, দেন আমাদের এই সূত্র আছে স্কোয়ার। এখন স্কোয়ার না দিলেও চলে, কারণ এখানে কিন্তু স্কোয়ার সহ আমার মানটা চাচ্ছে, তাই না? তো আমি স্কোয়ার দিলাম না, কারণ স্কোয়ার সহ আমার মানটা লাগবে, তো আমি স্কোয়ার দিচ্ছি না। দেন আমার মাইনাস এবং 2 × 3, ঠিক আছে? দেখা যাক, হ্যাঁ অঙ্ক ওঠানো হয়েছে। আলফা ক্যাল শিফট দিয়ে আমরা এই যে সলভ লেখা আছে, ঠিক আছে? ক্যাল বাটনে সলভ, শিফট সলভ ক্লিক করলে এখানে চাচ্ছে আমি আমার ইচ্ছা কি আমি কি বুঝছি যে এক্সের মান কত হতে পারে, আমি একটা দিয়ে দিলাম, এই যে অপশন থেকে একটা দিয়ে দেবো, যেরকম এখানে 6 নাই কিন্তু আমি 9 দিলাম, চলো 9
অপশন থেকে একটা দিয়ে দেবা, ইকুয়াল প্রেস করবা, 15 আসছে, অর্থাৎ এইটার যে মানটা সেটা কিন্তু 15। এখন কি বোঝা গেল যে আমি কেমনে করলাম? একটু পেঁচানো হয়েছে, কিন্তু আসলে এটা বুঝতে হবে। এরকম সূত্রগুলো জানা থাকলে তুমি নিজে বুঝতে পারবা। তো ক্যালকুলেটর কীভাবে কাজ করে, আমি যে ফাংশনটা কেবল ব্যবহার করলাম সেটা হলো সলভার ফাংশন। তুমি একটা অজ্ঞাত রাশি দেবা, বাকিগুলো ধ্রুবকে রাখবা, দেন ক্যালকুলেটর তোমাকে ওই ধ্রুবকের মানটা বের করে দেবে। মেন কথা, এক চলক বিশিষ্ট যে কোনো সমীকরণ যত ঘাতেরই হোক না কেন, যে কোনো সমীকরণের মান ক্যালকুলেটর এই সলভারের মাধ্যমে তোমাকে সলভ করে দিতে পারবে। তো আমি এখানে আসলে এক চলকটা ক্রিয়েট করে ক্যালকুলেটরকে দিয়েছি, মেনলি কিন্তু এটা এক চলকের না, কিন্তু এটা দুই চলক, কিন্তু এখানে মান চাইছে কি দুইটাই, এক্স এবং ওয়াই। তো এক্স ওয়াইকে আমি একসাথে একটা চলক ধরছি, এক্স দিয়ে এখানে ইনপুট করছি, যে এক্স ওয়াই হোল স্কোয়ারকে আমি টোটালি এক্স ধরছি, দেন এই মানগুলো এই সূত্র আকারে বসাইছি। এটার মান ছিল কত, 9 দিছি, দেন আমি ইকুয়াল প্রেস করলাম, এটার মানই তো চাইছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, যেরকম এটার সাথে সম্পর্কযুক্ত, দেন -2 এবং এক্স ওয়াইয়ের মান কি এবি, এক্স ওয়াই মানে এবি, এবং সেখানে 3 দিছি। দেন যখন সলভার বাটনে আমরা ক্লিক করলাম, সলভ দিলাম, দেন আমাদের ক্যালকুলেটর 15 অ্যান্সারটা দিয়ে দিল। এভাবে ক্যালকুলেটর ব্যবহার করতে একটু ট্রিকি হতে হবে, আর কিছুই। তো এগুলোর জন্য অবভিয়াসলি তোমার এগুলো লাগবে, এই সূত্রগুলো মাস্ট মনে রাখতে হবে, তাছাড়া হবে না, তাছাড়া সম্ভব না। 4 নাম্বারটা বিষয়টা কি, a + b, a + b সমান √9, a b এর মান 1 দেওয়া আছে, এবং এইটার সূত্রটা মেনলি এইটার যে বের করে, এটা অনুসিদ্ধান্তটা এইটা, যে মাইনাসের মানটা চাইছে তোমার কাছে, a + b যে প্লাসের যে মানটা সেটা আছে, এবং a b এর মানটা তোমার কাছে দেওয়া আছে। দেন যখন দেওয়া আছে সেহেতু তুমি পারবা, সমস্যা নাই। কিন্তু এখানে ভগ্নাংশের ক্ষেত্রে শুধু এটা থেকে কিন্তু এটা বের করা যায়, ঠিক আছে? এটা থেকে এটা বের করা যায় যদি চলক একটা হয়, যেরকম তোমাকে বললো x + 1/x, এখানে একটা মান দিল, দেন তোমাকে বললো x² + 1/x², এটার মান বের করতে। তোমার কিন্তু x মানে 1/x এই মানটা দিতেছে না, মানে a b এর যে মানটা এটা লাগতেছে না, ঠিক আছে? এটা লাগতেছে না, কেন লাগতেছে না? কারণ x কাটাকাটি হয়ে যায়। কিন্তু এখানে যদি চলক ভিন্ন চলে আসে, যেমন এটা x² + 1/y², তখন কিন্তু এটা থাকবে, তখন এই মানটা তোমাকে দিয়ে দিলে অঙ্ক ঠিক আছে, না হলে অঙ্ক ভুল, ঠিক আছে? এটা বুঝতে হবে। তো এটা যখন আমরা বসাবো, তো এটার ভিতরে a + b হোল স্কোয়ার মানে কি, √9 হোল স্কোয়ার করলে আমাদের সেখানে শুধু 9 আসতেছে, এবং 4ab মাত্র, এখানে ab মানে কি 1, 4 এর সাথে অঙ্কগুলো 1, তো 9 - 4 = 5, 5 হলো আমাদের অ্যান্সার। 5 নম্বরে এক্স, এই যে আসলে এই যে ক্যালকুলেটর বাবুজি এবার লাগবে, ঠিক আছে? ক্যালকুলেটরকে এবার আমরা ব্যবহার করতে পারবো, খুব জোস। আসলে এই যে শুরু হলো তোমাদের ক্যালকুলেটর ব্যবহার, এরকম কিছু টপিক তোমাদের থাকে, আর এগুলো কিন্তু অনেক আসে, বোর্ডে অনেক আসছে, তাই মাস্টার দিতেই হচ্ছে। কিন্তু লাল কালার দিয়ে যেগুলো লেখা, এগুলো একদম কি বলবো, একদম রয়্যাল এমসিকিউগুলো এখানে আছে লাল কালার, ঠিক আছে? এগুলো অনেক আসে, অনেক 25 সালেও আসছে, 24এও আসে, 23এও, মানে পিছনে যতগুলো পরীক্ষা আছে সবগুলোই আমি পাইছি আসছে। এক্স সমান √6, ওয়াই সমান √3 হলে x - y হোল স্কোয়ার + 2xy, এটার মানটা চাচ্ছে, এখন তুমি ইচ্ছা করলে, ধরো তুমি সূত্র পারো না, দেন তুমি এটাকে ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে করতে পারো। x এর মান দিয়ে আছে, এইভাবে তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো না, √6, আমি কই এই দেখাই যাও, এই যে মানটা, এই মানটা x এর জায়গায় তুমি এই যে মনে করো সূত্রটা, সেটা ক্যালকুলেটর উঠাচ্ছ, x এর জায়গায় জাস্ট তুমি এগুলো বসানো, √6 - √3 কি চাইছে হোল স্কোয়ার, and +2 √6 গুণ √3, অ্যান্সার কি 9 আসছে। এই যে হলো তোমার অ্যান্সার 9। বুঝলাম তো, যারা একদম সূত্র পারো না, কিন্তু সূত্র দিয়ে তুমি ইজিলি এটা মুখে করা যায়। a - b হোল স্কোয়ার + 2ab, এই সূত্রের মানে কি, এই সূত্রটা আসলে কিসের সূত্র? মানে একটা সূত্র পড়ছে, সূত্র মানে অনুসিদ্ধান্ত পড়ছে, a - b হোল স্কোয়ার + 2xy, ঠিক আছে? ও আচ্ছা, এখানে 2 আছে, সরি বলেছে, এখানে 4 থাকলে এটা হতো, এখানে যেহেতু 2 আসছে, ঠিক আছে? এখানে 2 আসে না, এখানে সূত্র হবে তোমার যে a² + b² সূত্রটা, a² + b², এই সূত্র। ওই পিছনে আমি যে সূত্রগুলো দেখালাম এগুলো মাস্ট লাগবে, একটু কষ্ট হলেও বইয়া নিও, কারণ ওই সূত্রগুলো ছাড়া এখানে আসলে চলাটা মুশকিল। এরকম তোমার ভাগ্য ভালো হলে এরকম একটা মান দিয়ে দিল, তাছাড়া এরকম সূত্র দিয়ে বের করতে বলতে সমস্যা, মানে তোমার সূত্রগুলো লাগবে, সূত্র ছাড়া বীজগণিতে এগোনো যাবে না, বীজগণিতকে এই জন্য অনেকেই ভয় পায়। তো এখানে a² + b², অর্থাৎ x² + y², তো x² করলে কি হয়, এখানে 6 হয়, y² করলে এখানে 3 হয়, 6 আর 3 যোগ করলে 9 হয়। এবার আসো এগুলোর ক্ষেত্রে, তো এরকম একটা রাশি তোমাকে দিয়ে আছে, খুবই সুন্দর দেখতে রাশিটা, যাই হোক খুবই সুন্দর করে একটা লাইন দিয়ে দিয়েছে, এবং তোমাকে এই মানটা চাইছে x - 1/x, এই মানটা চাইছে তোমার, ঠিক আছে? এটা থেকে এই মান, এখন কে আর হাতে কলমে করো, আমরা ক্যালকুলেটর MCQ ক্লাস করতেছি, মানে ক্যালকুলেটর করবো। x² - √6 x ওঠানো তো আশা করি পারো, তাই না? ওঠানো তো পারো আশা করি। দেখো এই EX ক্যালকুলেটর এখানে আলাদা একটা X বাটন থাকে, তো আলফা দিয়ে ওঠানোর কোনো দরকার নেই, মানে যে ইকুয়ালটা কীভাবে দেবো, এই যে আলফার পর এখানে লাল একটা ইকুয়াল আছে, এটা না কিন্তু লালটা, এটা কিন্তু শুধু অ্যান্সারের ক্ষেত্রে আলফা ইকুয়াল দিলাম, মানে এটা ডিসপ্লেতে তোমাকে উঠাবে। আলফা এবং শিফটের ক্ষেত্রে কিছু বাটন আছে যেগুলো ডিসপ্লেতে ওঠায়, আলফার প্রত্যেকটা বাটনের কাজ ডিসপ্লেতে ওই সংখ্যাটাকে উঠানো, লাল কলমে যেটাই লেখা, লাল কালি দিয়ে যেটাই লেখা সেটার মানে আলফা ক্লিক করে ওটা ক্লিক করলে এটার কাজ হলো ডিসপ্লেতে উঠবে, ঠিক আছে? শিফট সবসময় ডিসপ্লেতে উঠে না, শিফট আসলে কাজ করে। তো এটা গেলো, এখানে আমরা 0 দেবো, আমাদের এই মানটা লাগবে না, তার মানে আমরা প্রথমে x এর ভ্যালুটা বাইর করবো। তো
তো শিফট দেওয়ার পরে এই যে সলভ লেখা আছে, ওই যে ক্যালকুলেটর সলভ, যেহেতু হলুদে মানে গোল্ডেন কালারের, তোমরা শিফট সলভে ক্লিক করবো। দেন আমার ইচ্ছা মতো আমি যে কোনো একটা এক্সের মান ধরতে পারলাম, 5 দিলাম, অ্যান্সারে 2বার প্রেস করবো। দেন এখানে একটা মান আসছে, কিন্তু এই মানটা দশমিকে, দশমিক দিয়ে আমার কি কাজ, আমার তো কাজ নেই। আমি বাস এক্সের মানটা বের করলাম, ক্যালকুলেটারে সেভ হলো। এবার জাস্ট আমি এই রাশিটাকে ক্যালকুলেটারে দেবো, এক্স প্লাস 1/x, ঠিক আছে, ইকুয়াল প্রেস করো। এখানেও দশমিক আসছে। তো দশমিক কি কখনো পূর্ণ সংখ্যা হতে পারে? তো পূর্ণ সংখ্যা এই দুটো জীবনেও হবে না, এই দুটোর মধ্যে একটা হবে। এখন কথা, রুট ওভার 2 অবশ্যই 2 থেকে ছোটো হবে, √6 হবে অ্যান্সার। আমি বলে দিলাম √6 হবে কি অ্যান্সার। এখন √6 হবে অ্যান্সার, আমি বুঝবো কি? তুমি জাস্ট √6 লেখো, ক্যালকুলেটর ইকুয়াল প্রেস করো, এসডিতে ক্লিক করো, ঠিক আছে, যে 2.44 অ্যান্ড আমাদের x + 1/x এর মান 2.44, √6 এর মানও যা, হ্যাঁ আমাদের x + 1/x এর মানও কিন্তু তাই। তার মানে এটা হচ্ছে অ্যান্সার, 100% শিওর। এই অঙ্কটার ক্ষেত্রে এটাও সেম অঙ্ক, x এর ভ্যালু বের করতে হবে, দেন আমাদের এইটার ভ্যালুটা বের করতে হবে। বুঝতে হবে? একদমই বুঝাচ্ছি। x + 1/x, ঠিক আছে, আলফা ইকুয়াল 2√2। এখন আমি এখানে যেটা করবো, শিফট সলভার, এটা তো বারবার বোঝানোর কিছু না, এটা তো একবার দেখাই দিলে পারার কথা। আমরা যে কোনো একটা মান নিয়ে অ্যান্সারটা বের করলাম। এক্সের একটা মান আসছে, এবারও দশমিক আসছে, কী কবার পোড়া কপাল, 1/x আবার মিলাইতে হবে, তাই তো? পূর্ণ সংখ্যা আসলে সমস্যাটা হয় না। হ্যাঁ, অ্যান্সারটা পূর্ণ সংখ্যা, দেখছো? ওই দশমিক নিয়ে প্যারা নেওয়ার কাজ নেই, আমাদের মেন উদ্দেশ্য থাকবে এটা অ্যান্সার কিন্তু পূর্ণ সংখ্যা আছে। এক্সের মান দশমিক কি আসলেও অ্যান্সারটা পূর্ণ সংখ্যা আসছে, সেটা হলো কি 2। তো 2 এর ক্ষেত্রে আমরা দেখাবো এইটা। 7টা হয়ে গেছে। তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে 8 নাম্বার ম্যাথ যেটা, এই ম্যাথটার ক্ষেত্রে দেখো এখানে জাস্ট সূচক একটু বাড়াই দিছে, x + 1/x এর মান জাস্ট আবার আমি বোঝাচ্ছি। তো x পাওয়ার 4 দেবা, এই যে x এর উপরে একটা পাওয়ার সিস্টেম আছে, এই বাটনটা ক্লিক করলে জাস্ট 4 ক্লিক করবা, দেন এইটা দিবা, দেন সরে যায়, দেন -5x। এই ডিজিটাল জমানায় এসে যদি ক্যালকুলেটর না ইউজ করতে পারে তবে আর কি বলবো। ক্যালকুলেটর ইউজ করাটা তোমার মানে প্রো হইতে হবে, মেন কথা। এইচএসসিতে যাও, এসএসসিতে থাকো, যে কোনো জায়গায় তোমার ক্যালকুলেটর অনেক হেল্প করবে। এক্স এর মান আবার দশমিক আসছে, ঠিক আছে, কিন্তু এক্স এর মানটা তুমি কখন বুঝবা যে এক্স এর আসলে অ্যাকুরেটের মান আসছে? অ্যাকুরেট মানটা আসলে কি আসছে আমি তোমাকে বোঝাই। লেফট মানে L - R দ্বারা এখানে কি বোঝায়, লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড সমান যখন 0 আসবে, ঠিক আছে, 0 আসবে, তখন তুমি বুঝবা এটা আসলে এক্স এর একটা অ্যাকুরেট মান। এরকম একটা মান এক্স এর হবে 100%, ঠিক আছে। ওকে, এবার x + 1/x আমরা দিলাম, দেওয়ার পরে আমরা অ্যান্সারটা ক্লিক করব। এবার আমাদের দশমিক আসছে মানে পূর্ণ সংখ্যা জীবনে হবে না, মানে ট্রিক, পূর্ণ সংখ্যা হবে না। দশমিক মানে পূর্ণ সংখ্যা বাদ হয়ে গেছে। কি আছে, √7 এবং √2 আছে। তো √2 মানে কি বলতো, মানে সরি √4 মানে কি, √4 মানে তো 2, এখানে 2.64 আসছে, তার মানে কি এই যে এটা √7 হচ্ছে অ্যান্সার। এটা তো বোঝাই যায়। আবার যদি নাও বুঝো তো ক্যালকুলেটর চেক করে নেবে একবার। কেমন করবে, যে √7 দেবা, এটা দেবা, এই যে 2.64 আমার অ্যান্সার আসছিল 2.64। এবার যে কনসেপ্টগুলো আসলে এগুলো এরকম কিছু ম্যাথ যেগুলো আসলে এমসিকিউতে মানে থাকে, প্রত্যেকটা পরীক্ষা এমসিকিউতে থাকে। আমার কাছে প্রশ্ন কাছে নাই, নাহলে আমি দেখাই দিতে পারতাম। আমার কাছে কিছু প্রশ্ন আছে, যেগুলো আমার হাতের কাছে এখন নাই, পরবর্তীতে দেখাই দেবো, সমস্যা নেই, নেক্সট ক্লাসে। এটা তো পার্ট 1, এরপরে 3.2 আসবে, 3.3 আসবে, সেগুলো তো দেখাই দেওয়ার চেষ্টা করবো। তো এই যে ম্যাথগুলো, ঠিক আছে, এই ম্যাথগুলো মাস্ট, এগুলো আসেই ক্যালকুলেটরের মাধ্যমে, এগুলো একদম ইজিলি সলভ করা যায়, দেখাই দিতেছি। মানে এখানেই দেখো ক্যালকুলেটরের মাধ্যমে কেন সলভ করা যাচ্ছে, একটাই চলক কিন্তু এক্স, একটাই চলক, সব কথা এখানে একটা চলকের ভেতরেই আবদ্ধ রাখছে, আর কোনো পেঁচা লাগে না, পারা নেই। বুঝতে হবে, সেটা বুঝতে হবে যে দুইটা চলক যেখানে আসবে সেখানে ক্যালকুলেটর চলবে না বাবা, সেখানে 100% ওখানে লাগবে কি, সূত্র লাগবে। এই যে দুইটা চলক মানে সূত্র লাগবে, ক্যালকুলেটর দিয়ে হবে না। হ্যাঁ, একটা হবে, একটা সিস্টেম আছে, কিন্তু সেক্ষেত্রে তোমার সমীকরণ দিয়ে আবার ওই মান বের করতে হবে। সেটা ক্যালকুলেটরে করা যায়, কিন্তু তুমি এটা মনে রাখতে পারবা কিনা এটা কি আছে, মানে ক্যালকুলেটরে তুমি যেই মোডে গিয়ে এই যে এরকম সমীকরণ দিয়ে বারটা করবা, এক্স ওয়াই এর মান বের করে আবার তো এরকম যোগ করতে হবে। তুমি যেই মুডে শিফট করে এটার এক্স ওয়াই এর মানটা বের করবে, সেই মুডে শিফট থাকা অবস্থায় তোমার এই মানটা বের করা সম্ভব, এবং মুড চেঞ্জ করলে মানগুলো এলোমেলো হয়ে যাওয়ার চান্স থাকে। তো আমি চেষ্টা করবো দেখাই দিতে, আগে এগুলো করি। তো এখানে জাস্ট মান চাইছে একটা, এটা দিছে, এটা তুমি সূত্র দিয়েও করতে পারো ইজিলি, আবার তোমার এই ক্যালকুলেটর দিয়েও হয়ে যায়। x² + 1/x² আলফা ক্যাল 18 শিফট সলভ ইকুয়াল প্রেস করব, x এর একটা মান আসছে x + 1/x, এই যে 4 পয়েন্ট সামথিং আছে। এখন অপশন থাকলে তুমি যে √ওভার, এটা √ওভার একটা মান আসবে, অপশন থাকলে তুমি রুট দিয়ে চেক করতে পারতা, কিন্তু এটাই আসলে মেইন অ্যান্সার, ঠিক আছে। 4.47 এটাই এরকম একটা অ্যান্সার আসে, এটা আমি দেখা দিচ্ছি, যে নিয়মগুলো দেখা দিচ্ছি। দেন তুমি এইটা দেখো, x + 1/x 0 আছে, ঠিক আছে, 0 আছে, এটার অ্যান্সারটা কী হবে, এটার মানটা 0, এটার অ্যান্সারটা কী হবে? এটা যদি আমি এখানে সলভ দিই না, এটা বলবে x এর মানটা 0, ক্যান নট সলভ বলতেছে, কিন্তু আমি যদি 0 প্রেস করে দিই
তো এখানে আমাকে দেখাবে 0, কেন নট সলভই বলতেছে বারবার, কারণ 0 দিলে 1/0 দিলে মানটা কি আসে, ইনফিনিটি আসে যায় না, মানে ম্যাথ এরর আসে, 1/0 তে ম্যাথ এরর আসে। এটা এরকম একটা অঙ্ক আমি জাস্ট হাতে কলমে বুঝিয়ে দিতেছি, এটা খুবই ইজি একটা অঙ্ক ছিল, অপশন থাকলে তোমাদের ইজিতে বুঝিয়ে দিতে পারতাম। এরকম একটা অঙ্ক, ঠিক আছে, এখানে রুট দিছে, কিন্তু রুট দিছে, তো আমি এখানে রুট দেবো, কিন্তু এটা মেন রাশিটা কি ছিল, a + 1/a, এটাকে ওঠানোর জন্য আমার প্রত্যেকটা স্কোয়ার দিতে হবে, স্কোয়ার রুট কাটাকাটি হয়ে গেলে আমার মেন শেষ থাকতেছে। তো এটা কি a আর এটাকে b ধরলে a² + b² সূত্র আছে না, a² + b², তো আমরা সূত্রটা নেব। এখন কথা, a² + b² মধ্যে দুইটা সূত্র আছে, a² + b² = a + b² একটা, এবং a - b² একটা। এখন a + b² নিব না a - b² নিব, একটা রেখে যদি আমরা a ধরছি একটা b ধরছি, মাঝখানে কি আছে, প্লাস আছে, তার মানে আমাদের প্লাসের সূত্রটা লাগবে, তার মানে নেব প্লাসের সূত্র হোল স্কয়ার, পরবর্তী অংশ এটা প্লাস হয়েছে, তার মানে মাইনাস হবে 2√a ডট 1/√a, কাটাকাটি হয়ে যায়, এখানে 0, তো এইটা যে অ্যান্সার √a + 1/√a = 2 হয়েছে, এখানে √ হবে, স্কোয়ারটা এখানে গিয়ে রুট হয়ে গেছে। তো এটুকের মান কি আসলো, √2, পাশে আছে কি √2, গুণ হওয়ার পরে অ্যান্সার হবে 2, বুঝতে পারছো? এটা ক্যালকুলেটার দিয়ে করা গেল না, কারণ এই যে তোমাকে শূন্য দিয়ে দিয়েছে, এটা ক্যালকুলেটার করবো আগে, তোমাকে করার কোনো অপশন দেয় নাই, প্রশ্নদাতা তোমাকে করার কোনো অপশন দেয় নাই ক্যালকুলেটার দিয়ে। নেক্সট, এটা ক্যালকুলেটারে খুব সুন্দরভাবে করা যাবে, চলো করি। এইচ দিছে, কিন্তু আমরা এক্স দিয়ে করবো, x + x ইনভার্স কেন আমার বারবার ভগ্নাংশ আনতে ভালো লাগতেছে না, x ইনভার্স এবং 1/x এই দুটো কিন্তু একই কথা। ক্যালকুলেটারে ফার্স্ট টাইপিংয়ের একটা বিষয় আছে, সব কিছু তোমাদের বুঝতে হবে, তো আমি এখানে ইনভার্স দিয়ে করতেছি, একই সমস্যা নেই, এরকম না যে আলাদা কিছু হবে। 1 মিনিট, ইনভার্সে কি ভুল হইল নাকি, ইনভার্স দিলাম, এই যে অ্যান্সারটা আসছে, ঠিক আছে, x এর একটা মান আসছে, তো সেক্ষেত্রে x - এখানে আবার x ইনভার্স দেখি অ্যান্সারটা কি, অ্যান্সারটা এখানে একটা রুটের অ্যান্সার আসছে 5.65, এগুলো আসলে অপশনগুলো আমি দেই নি, যেহেতু এক ক্যাটাগরি, আমরা শুধু স্টেপগুলো তোমাদের শেখাই দেবো, অপশন মেলানোর দরকার নেই, তোমরা প্র্যাকটিস করবে, আমরা স্টেপগুলো দেখে দিচ্ছি। এই ক্লাসটা করার পরে যদি কেউ 3.1 এর এমসিকিউগুলো করতে যায়, ঠিক আছে, 3.1 এর এমসিকিউগুলো করতে যায়, তবে তার আমি আশা করি বাঁচবে না, সে সব এমসিকিউ সব টাইপগুলো পারবে, সমস্যা হবে না, তার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। চলো এবার নেক্সট, এইটা কেউ ক্যালকুলেটারে করা যাবে, এক ঘাত মানি আমরা ক্যালকুলেটার, মানে 1 চলক মানি আমরা ক্যালকুলেটারে করে দেবো, ঘাত দেখতে হবে না আমাদের, ঠিক আছে, পাওয়ার কত আছে আমরা কিচ্ছু দেখবো না, 1 চলক মানি ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটার করে দেবো। আর যদি কেউ প্র্যাকটিসের জন্য হাতে কলমে করতে চাও, তবে তার জন্য অভিনন্দন, প্র্যাকটিস মানে গণিতে তোমার উন্নতি। x পাইলাম, x এর মান x + x ইনভার্স, এটা যে মান আসছে এটাই হলো এটার মান, ঠিক আছে, অপশন নাই, আমরা স্টেপ দেখানোর জন্য নিয়েছিলাম 2.23 এরকম একটা মান। এবার চলো 9 নাম্বার থেকে আবার স্টার্ট করি। এই যে আসছে, মনে করে এটা একটা সমীকরণ, এটাকে তুমি সূত্র দিয়ে ইজিলি করে ফেলতে পারো, একদম ইজিলি কেমনে, x² + y², এটাকে a ধরো, এটাকে b ধরো, a² + b² সমান a + b a - b, এরকম সম্পর্কের, মানে দুইটা নিয়েই মানটা বের করে আমার করতে হবে, এরকম সম্পর্কের আমার কি আছে, কোনো সূত্র আছে, অবশ্যই আছে, এই একটা সূত্র a + b² + a - b² / 2, এটা সেই সূত্র, আমি অ্যান্সারটাকে মিলাই দিতেছি, ঠিক আছে। তো এইটা হোল স্কয়ার হবে, অর্থাৎ 7, মাঝখানে প্লাস হবে 6 + 6 দিয়ে, মানে এটা তো হোল স্কয়ার হবে, তাই না, প্লাস হবে মাঝখানে, জাস্ট ইকুয়াল দেবো, এবং / 2, অর্থাৎ এই খ হবে অ্যান্সার। দেখছো, সূত্র থাকলে কত ইজিলি ফাস্ট হয়ে যায়, এই সূত্রটা লাগছে এখানে, এখন কথা ক্যালকুলেটারে কেমনে করবো, ক্যালকুলেটার করা যাবে, EX এ করা যাবে, শিফট না, যে মোড বাটনে যাবে, দেন তুমি নিচে নামবে, আরও টেবিলের পাশে এই যে ইকুয়েশন মোড আছে, ঠিক আছে, ইকুয়েশনে তুমি ভিতরে যাবা, যার পরে এটা দেখবা, এটা হলো আসলে এটা যেহেতু একঘাত বিশিষ্ট দুই চলক, তুমি সিমুয়াল ইকুয়েশনে যাবা 1 নম্বরে। পলিনোমিয়াল কিন্তু ওই যে দ্বিঘাতেরগুলো, দ্বিঘাত, ত্রিঘাত, 4 ঘাত বিশিষ্ট এগুলো কিন্তু ওখানে এক চলকেরটাই করা যায়, এখানে আসলে চলক অধিক কিন্তু ঘাত একটা দিয়ে করা যায়, এটা আসলে একটা লিমিট ক্যালকুলেটরে, এর থেকে বেশি সামর্থ্য নেই। এখানে কি 2টা চলক, এখানে তোমাকে 2 প্রেস করতে হবে। এবার চলে আসছে x y y, x চলে আসছে, তো x এর সহগ 1, এখানে সব করে সহগ 1, x + y দিছে, এবং এর মানটা কত, √7, দেন আমাদের বলছে আবার x - y, তাহলে এখানে 1 - 1 হবে, y এর সহগ, এর মান কত, √6। এবার তোমার ক্যালকুলেশন করে x এর মান দিছে, y এর মান দিছে। এখন কথা, এই মোডে থাকাকালীন অবস্থায়
এই মোডে থাকাকালীন অবস্থায় তুমি কোনোভাবে এইটার মানটা ক্যালকুলেশন করতে পারছো? তোমাকে ক্যালকুলেটর অপশন দিচ্ছে না, কিন্তু তুমি এক্স ওয়াই উঠাইতে পারতেছো না। এবার চলো আমরা মোড শিফট করে আলাই। এক্সের মান কত পাইছিল? এক্সের মান এত, ওয়াইয়ের মান কই, ওয়াই এত, দেখছো ওয়াইয়ের মান কিন্তু 0 আসতেছে। ওখানে কি 0 আসছিল? ওয়াইয়ের মান 0 আসে নাই, কিন্তু 0 আসে নাই। তবে এখন কেমনে করবে? তাও তোমাদের সান্ত্বনার জন্য একটা দেখা দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিলাম, ভাবলাম যে সেভ আছে। কি আসলো? 13/2 আসছে। এটা এই জন্যই মানে ওই বড় অ্যান্সারটা তোমার মনে রাখতে হইতেছে। হ্যাঁ, যদি ওখানে রুট না থাকতো তাহলে ইজিলি তুমি করতে পারতা, তোমার মনে থাকতো যতটুকু হোক। কিন্তু এখানে সূত্র দিয়ে করাটা ইজি, কারণ এটা তোমাকে ওই সংখ্যাটা মনে রাখতে হবে। ওই সংখ্যাটা মনে রেখে দেন তোমাকে বর্গ করতে হবে। শিখিয়ে দিলাম সংখ্যা কীভাবে বের করতে হয়, মানটা, বাকিটা তোমরা করবা যদি পারো। আসলে আমার সাজেশন এটা সূত্র দিয়ে করা ভালো, ক্যালকুলেটর এত নির্ভরশীল হয় ঠিক না। এটা তুমি একদম ইজিলি ক্যালকুলেটর করতে পারো, সমস্যা নেই। আবার সেই একই মোডে যাবা, একই মোডে যাবা। এখানে যে মোডে ক্লিক করে এ বাটন যেখানে আছে না, এই বাটন এ লেখা আছে আলফার, ওখানে ক্লিক করলে তোমার এই অপশনটা আসবে, ইকুয়েশন সিমল দুইটা, তো এখানে দুইটা। এখানে এক্স এর মানে এর সহগটা দেবো আমরা এক্স এর সহগ হিসেবে, বির সহগটা দেবো আমরা কিসের সহগ? ওয়াই এর সহগ হিসেবে। মানটা হতো এখানে এর সহগ 1 -2 দেন আমাদের 4, এক্স এর মান 4, ওয়াই এর মান 0। এখানে অ্যান্সার কি হবে? 4 হবে, অ্যান্সার 4 হবে। বোঝা গেল? এখানে এটার মান 4, এটার মান 0 হবে। 4 + 0 = 4। বোঝা গেল কেমন? দেখো পূর্ণ সংখ্যা হলে এটা করা যাবে, সমস্যা হবে না। পূর্ণ সংখ্যা হইলে এটা করা যাবে, কেউ আটকাবে না। কিন্তু যখনই রুট আসবে তখন ঝামেলায় পড়বা। 11 নম্বর ম্যাথ একদমই ইজি, জাস্ট ক্যালকুলেটর। এক্স এর মান চাইছে আর এখানে জাস্ট দেয়াই আছে x² - 8 উঠাবা, জাস্ট উঠাবা 2√15, সরি রুট ওভার এখানে কি 50, শিফট ক্যাল যে কোনো একটা মান, আমি জানি না এক্স এর মান কত হবে, দিলাম। তো এখানে প্রথমে কত দশমিক আসছে, তার মানে কি এই দুটা কোনো কালেই হবে না, এই দুটা বাদ, এই দুটার মধ্যে একটা হবে। এখন কোনটা হবে আমি চেক করব। √5 প্লাস √3, দশমিকে যাও, 3.96, এক্স এর মান কি আসছিল 3.96, ও মিলে গেছে, 3.968 অন 3.968 অন, মানে এইটাই হলো আমাদের অ্যান্সার। আর কিছু দেখতে যাবো, গণিতে একটা অ্যান্সার মিলছে মানে একটাই, পণ্ডিত করে এটা দেখতে যাবো না, সময় নষ্ট হবে, জাস্ট মিলবে না কোনোদিন, সময় নষ্ট হবে। একটা মানে একটা মিলে গেছে, নিচে কি আছে দেখতে হবে। দেন এটার একদম একটা শর্টকাট নিয়ম আমি শিখিয়ে দিই। এটা কিন্তু আসলে এইটার এই এক্স না, এক্স এর গুণাত্মক বিপরীত রাশি হলো এটা। গুণাত্মক বিপরীত রাশি কি? মনে করো একটা সংখ্যা এ, এর সাথে যেই সংখ্যাটা গুণ করলে অ্যান্সারটা 1 হবে, সেইটাকেই এর গুণাত্মক বিপরীত রাশি বলে। তো এক্স গুণ যদি করো 1/x, তো অ্যান্সার কি 1 হইতেছে না? তার মানে এই এক্সের সাথে এত গুণ করলে এর অ্যান্সারটা 1 আসতেছে, তাই এক্সের বিপরীত গুণাত্মক বিপরীত রাশি যেটা, সেটা হলো এইটা। এটা এরকম দেওয়া থাকবে, এরকম করতে যাবে। তো ক্যালকুলেটর দিয়ে করা যায়, সমস্যা নেই। ক্যালকুলেটর দিয়ে কেমনে করবে আমি শুরুতে দেখাই দিচ্ছি। এক্স আচ্ছা এক্স না, তুমি এই মানটা নিবা, ঠিক আছে? √3 ক্যালকুলেটরে তুলতেছো, √2, এই যে না স্টোর, এই যে এসটি ওর বাটনে ক্লিক করবা, এক্স আছে কোথায়, এই বাটনে ক্লিক করে দিলা, দেখা যাচ্ছে এই মানটা এক্সে স্টোর হয়ে গেছে। তো 1/x যাচ্ছে, তাই না? 1/x তুমি ক্লিক করবা, দেন √3 - √2, অ্যান্সার কি এইটা। তো এটা কোথায় আছে? আমরা কি এইটা করতেছিলাম? হ্যাঁ, আমি এইটা দিয়ে তোমার ক্যালকুলেটর বুঝেছি, এটা একটু পরে আসতেছে, এটা একটু কমপ্লেক্স আছে, ঠিক আছে? এটা একটু হিসাব একটু করতে হবে। আমি তোমাকে এইটা দিয়ে এটা ক্যালকুলেটর শিখিয়ে দিয়েছি, তার মানে এটার অ্যান্সার কিন্তু ক হবে, অ্যান্সারটা ক হবে, ঠিক আছে? অ্যান্সারটা ক হবে। তো এখন এইটা কিন্তু আমি এখনো করাইনি, এটা একটু পরে করাবো, এইটা আগে করাচ্ছি, এটা ইজি তো, এটা আগে করাচ্ছি। তো এক্স এর মানে এত, এটার মানে এত, এটা শর্টকাটটা কি? শর্টকাটটা হলো প্রথমে দেখবা এখানে এই যে এক্সের যে মানটা আছে, x = √3 + √2, এই যে একটা মানটা আছে, এখানে সংখ্যা দুটো দেখো, রুট দেখতে হবে না, জাস্ট সংখ্যা দুটো দেখো, একটা 3 একটা 2। এখন পরেরটা আগেরটার থেকে কি বড় না? বড় না? অবশ্যই বড়। তো বড়, জাস্ট তুমি কি করবা, √3 √2, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। কখনো যদি এই বড়টা এখানে থাকে, এখানটা এখানে থাকে, মানে মনে করো এখানে থাকলো, এরকম থাকলো, এটা লেখা এক না, তখন তুমি বড়টাকে আগে এনে নেবা, তাহলে তোমার এই নিয়মটা অ্যাপ্লাই করতে খুব সময় নষ্ট করতে হবে না, ভাবতে হবে কম। দেন এখানে ডিভাইডেড দেবা, 3 মাইনাস এই যে 2, মানে এই সংখ্যাটা বিয়োগ হবে, বিয়োগ করলে কি হচ্ছে √3 - √2, অ্যান্সার 1 আসতেছে। অন্ত দিতে হয় না, তাই মানি অ্যান্সার এইটা। এখন এই নিয়মটা অ্যাপ্লাই করে এইটা করো, কেমনে করবা বোঝাই, কেমনে করবা বোঝাই। এক্স তোমার একটা মান দিয়া 5 + √3, এই মানটা দিয়া, তো কি বলছিলাম, বড়টা ছোটটা লিখবা, প্লাস আছে মাইনাস দিবা, লিখবা এইটার স্কোয়ার এবং এইটার স্কোয়ার, কিংবা এই 5 এবং এই 3 নিবা এবং বিয়োগ দিয়ে দেবা। স্কোয়ার বললাম কেন, √3 স্কোয়ার করলে তো আসলে রুটটা থাকে না, এটাই মেনলি সূত্র, স্কোয়ারই করতে হয়, কিন্তু আমি একদম শর্টকাটে যেটা বললাম সেটাই।
স্কোয়ার করলে অ্যান্সারটা সেমই আসবে। তো এই যে এখানে 2 আসতেছে, তো কী হলো, এটার বিয়োগ হবে এবং লাস্ট 2 হবে, এই যে মিলে গেছে, দেখছো? এমনি করা যায়। এটাকেও তুমি ক্যালকুলেটর করতে পারবা, প্যারা নাই। এটাকেও ক্যালকুলেটর করতে পারবা, প্যারা নাই। জাস্ট এই মানটা তুমি উঠাবা, এই মানটা তুমি উঠাবা। রুটটাকে কিন্তু ক্লোজ করা হলে মাস্ট, তাড়াতাড়ি করতে হয় না। স্টোর দিবা, এক্সে যাবা, এক্সের মধ্যে নিলাম, তাহলে তুমি 1/x, দেখছো? সেম আসছে। এটা ক্যালকুলেটর করা খুবই ইজি, সমস্যা। এখন দেন আমি আবার আরেকটা দিছি, তো সেটার ক্ষেত্রে একই নিয়ম, এরপর রিঅ্যারেঞ্জ করে নিতে হবে। তো এটার আগে 6 পরে কী হবে, অ্যান্সারটা কী হবে, √8 - √6। আমি অ্যান্সারটা লিখতেছি এক চোটে। তো আমাদের 8 - 6, 8 থেকে -6 হলে 2 থাকতেছে। তো এই মানটা কিসের বলো তো, এই মানটা কিন্তু 1/x এর, কিন্তু এখানে 2 আছে, তো এখানে 2 আছে, তো উপরে 2, তার মানে কি 1/x। এটা তো আমাদের মেন কথা 1/x এর মানটা, রাইট? এবং 2 গুণ 1/x = 2/x না, 2/x না। তার মানে এখানে আমাদের দুইটা গুণাকার আছে, এই দুই কাটাকাটি যায়। এটাই হচ্ছে অ্যান্সার, বুঝতে পারছো? √8 - √6। এখন দেখো এখানে আছে, হাই আল্লাহ, এখানে নাই, অ্যান্সার নাই, মানে এটা অটো না, এরকম না, বিষয়টা অটো মার পাওয়া যাবে না, এত ইজি না। √8 এটা সমান 2√2 লেখা যায়। ক্যালকুলেটারে দেখো 2√2 লেখা যায়। √8 দিলে যে 2√2 আসে, এটারও কারণ আছে। কারণ 8টা আমরা দেখতে পারি 4 গুণ 2 √, 4 √2 করলে 2 হয়, এবং 2 √2 করলে √2 থাকে, দশমিক চলে আসে, সেটা আমরা লিখি না। তো এখানে কি আসলো, এই যে এটা হবে অ্যান্সার। খুবই সোজা, এর থেকে সোজা অঙ্ক হয়। a + b = এত, a - b = এত হলে এতর মান কত, তাই তো? ঠিক আছে, এটা কিন্তু সূত্র, মেনলি এটা একটা সূত্রটা কি, এটার স্কোয়ার 4ab আছে, জাস্ট মাঝখানে মাইনাস হবে। a² + b² থাকলে মাঝখানে প্লাস হয়, আর 4ab থাকলে মাঝখানে মাইনাস হয়। এটার অ্যান্সারটা কী হবে, 1 হবে অ্যান্সার, 1। দেখছো, সূত্র মুখস্থ, তাই আমি কত তাড়াতাড়ি পারলাম, ফার্স্ট পারলাম, মাথার মধ্যে থাকতে হবে। এই যে 6 স্কোয়ার করো, √6 স্কোয়ার করলে 6 হয়, √5 স্কোয়ার করলে 5 হয়, মাইনাস করে দাও, শেষ। আর কিছু কোনো প্যারাই নাই, একদম ইজি। এর থেকে যে অঙ্ক হয় কিনা, এটাকে তুমি ক্যালকুলেটর কেমনে সলভ করবে, মাস্ট তোমার সূত্র লাগবে। সেজন্য যা বললাম, সূত্র যদি কারো মনে না থাকে আমাকে কমেন্টে জানাইও, আমি সূত্রের উপর একটা ভিডিও দেবো। আশা করি সূত্র আর মুখস্থ করতে হবে না। তো 16 নাম্বার, অনেক অঙ্ক, 25টার মতো আছে, ঠিক আছে? x = এত হলে এর গুণাত্মক বিপরীত রাশি কত? গুণাত্মক বিপরীত রাশি কি আমি শিখাই দিলাম না? জাস্ট এই যে 1/x, এখন 1/x কেমনে বের করে, ক্যালকুলেটরটা করতে পারো, হাতে কলমে করতে পারো। জাস্ট এটা নেগেটিভ হবে, এটা বিয়োগ করলে 1 হয়, 1 নিচে দিতে হয় না, অর্থাৎ √3 - √2, √3 - √2, জাস্ট এটা নিচে একটা 1 আছে, দিতে হয় না। বুঝতে পারিস আমি জানি। এত = এত হলে এত এর মান কত? এটা কিন্তু একটা টপ লেভেলের ম্যাথ। এটা আগে আমি হাতে কলমে বুঝাই। হাতে কলমে বোঝার মধ্যে যে মজা, এটা ক্যালকুলেটারে কি বোঝে, হ্যাঁ ক্যালকুলেটারে শেখাবো, কিন্তু আগে হাতে কলমে এটা বুঝাই। এটা খুবই একটা মজার ম্যাথ, আমি এটা বোঝাতে চাচ্ছি হাতে কলমে। দেখো, যা বলি মনোযোগ দিয়ে দেখো। এখানে এইটার সাথে এইটার আল্লাহর নামে কোনো মিল নাই, কিচ্ছু মিলতেছে না একদম। মনে হচ্ছে একটা পেঁয়াজ, এটা কি বললো, একটা সরল সোজা একটা রূপ, এটা কি ভয়ানক একটা রূপ দিতেছে, নিচে এত বড় উপরে এত ছোট, হ্যাঁ এটা কেমনে সম্ভব, এটা কি কইতেছে? কিন্তু এটা আসলে মেনলি খুবই সোজা। আমরা দেখেন এখানে কথা, অ্যান্সারগুলো আগে তোমার দেখতে হবে, পূর্ণ সংখ্যা আছে, তাই না? এ মানে বাদ দিতে হবে, এ রাখা যাবে না। আর কোনো রাশিতে এ বাদ দেওয়ার ক্ষেত্রে 100% বিয়োগ দিয়ে 0 বানাইতে হবে, a - a = 0 বানাইতে হবে, কিংবা a ভাগ a = 1 বানাইতে হবে। তো এখানে এখানে ভাগের অপারেশনটা আছে, ডিভাইডেড করতে হবে আমাদের। তো আমরা ডিভাইডেড রুলটা বেছে নেব। এখন ডিভাইডেড রুল বেছে নেওয়ার ক্ষেত্রে a ভাগ a দিছি, তখন 1 হয়েছে, কখন 1 হয়েছে? যখন উপরেরটা নিচেরটা সমান, তাই না? সমান না, এ আর এ তো সমান। তার মানে এখানে যে 2a হয়, 2a আমার বড় চওড়া করে এটা বানাইতে হবে, কিংবা এটারে ছোট করে এটা বানাইতে হবে। তো বীজগণিতের ক্ষেত্রে বড় করার জন্য 100% সূত্র লাগে। 2 এর উপরে কোনো সূত্র আছে? 2a এরকম কোনো সূত্র আছে? নাই। অর্থাৎ আমরা এইটারেই আমাদের চাপাইয়া ফেলতে হবে, চাপাইয়া 2a বানাইতে হবে। চাপানোর ক্ষেত্রে আমাদের দেখতে হবে 2a এখানে এর ঘাতটা কত? 1। কিন্তু এখানে 1 ঘাত নাই, এরকম আছে কি একটা ধ্রুবক আছে, এর সাথে যদি আমি a দেই আর 0 দেই, তার মানে এটা 3 হয় অ্যান্সারটা, ঠিক আছে? 3 হয়। এটা মনে করলাম এর ঘাত 0, এর ঘাত 1 আছে, মানে এটা রাখা যায়, এটা চলে, এটা রাখা যায়, এটা সেই যোগ্যতাটা আছে। কিন্তু এটার কি আছে? a² ঘাত বেশি হয়েছে। তো আমাদের মেনলি এখানে ঝামেলা করতেছে কি, ভাগের ক্ষেত্রে এইটা আর এটা ঝামেলা করতেছে। 2a / 3a² - 2a + 3, আমাদের মেনলি এইটা উঠাইতে হবে, এইটা এবং এইটা উঠাইতে হবে। এটা কীভাবে উঠাবো? এইখান থেকে একটা মান আসবো, তার মানে আমরা এই রূপটা থেকে স্কোয়ারের রূপটা আনতে হবে। স্কোয়ার কেমনে আনবো? জাস্ট এটাতে আমরা লসাগু নেব, এই নিলাম, এখানে 1 আছে, a² + 1 = 3।
তো আমরা এ স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 3a 3a রাখা যাবে। হ্যাঁ, এই মানটা আমি বসাবো, স্কোয়ার এখানে বাদ চলে যাবে, ঠিক আছে, স্কোয়ার এখানে বাদ চলে যাবে। এখন কেমনে আমি এই রূপটা কেমনে বসাবো, এখানে দেখো একটু রিঅ্যারেঞ্জ করি আমি। দেখো 3a স্কোয়ার প্লাস 3 প্লাস মাইনাস 2a, এখান থেকে 3 কমন যায় না, 3 কমন নিলে কী হয়, a স্কোয়ার প্লাস 1। এখন a স্কোয়ার প্লাস 1 এটার মান কি 3a, এখানে লিখতেছি, মাইন্ড করো না, জায়গা কম, 3 ইন্টু কী হবে, এটার মান হলো 3a, 3 ইন্টু 3a মানে এখানে মাইনাস 2a। দেখো 3a মানে কত, 3a মানে কি 9a, তো 2a ডিভাইডেড বাই 9a মাইনাস 2a, 2a এখানে কী হবে 7a, এ কাটা, তো 2/7 হলো অ্যান্সার। 2/7 বাবুজি এই যে বসে আছে, বুঝলা, হাতে কলমে বুঝালাম, কারণ এরকম অঙ্ক ক নাম্বারে কিংবা ক নাম্বারে আসে। এখন ক্যালকুলেটার এটা একদম পানি, ক্যালকুলেটারের কাছে এটা কিছু ব্যাপারই না। আমরা উঠাবো, দেন আমরা জাস্ট 3 দেবো, শিফট ক্যাল, এক্সের একটা ভ্যালু আসলো, দেন আমরা এটা টোটালি উঠাই দেবো, 2x মানে এখানে এ বদলে আমি এক্স দিচ্ছি, চলো চেঞ্জ করলে ব্যাপার না, মাইনাস 2a প্লাস 3 ইকুয়াল দিলাম, অ্যান্সারটা দশমিকে আসছে। কারণ কি ভগ্নাংশটা অনেক বড়, একটা ছোট একটা ভগ্নাংশ, মানে ছোটোর দিক দিয়ে অনেক বড় মানে বড় না, ছোটোর দিক দিয়ে অনেক বড়, দেখো না 0.18 একদম 1 10 ভাগ করে ছাড়ে না। এবার আমরা চেক করবো, এক করে চেক করবো, মাইনাস, যেহেতু আমার অ্যান্সারটা কি আসছে প্লাস আসছে, মাইনাসের দুটো প্রথমেই বাদ, 1 তো হবে না, অর্থাৎ এখানে ভগ্নাংশ মানে একটাই আছে, প্লাস ভগ্নাংশ সেটাই হবে। তাও আমরা ক্যালকুলেটর চেক করবো, এমনি দেবো, অ্যান্সার দেবো, কী আসছে উপরে ক্লিক করবো, মিলছে কিনা, মিলে নাই, মিলে নাই, আবার করতে হবে, তো দাঁড়াও বলেছি মনে হয়, 1/x ইকুয়ালস টু 3, শিফট ক্যাল ইকুয়াল দিলাম, আবার করি আমি, এখানে একটা মান তো বড় দিতেছি কে, দেখছো মান বড় দিয়েছিলাম, এটা ভুল হয়েছিল, মান এখানে রুট দেওয়া ছিল, এই জন্য একটা ভুল হয়েছিল আমার। এবার ঠিক আছে, এবার হবে, এবার যখন আমি এই যে এখানে আসবো, ক্লিক করবো, এই যে 2/7 চলে আসছে আনসার, দেখছো আমার এক্স এর ভ্যালু বের করা ভুল ছিল, আমি এখানে সমীকরণ একটা ভুল দিয়েছিলাম, সমস্যা নেই, ক্যালকুলেটরে বাজলাম। এবার এইটার ক্ষেত্রেও সেম, হাতে কলমে করা যায়, কিন্তু ক্যালকুলেটারে করি আমরা, ক্যালকুলেটর ইউজার, খুব ভালো ক্যালকুলেটর ইউজ করতে পারি, ক্যালকুলেটারে করি। ও এখানে তো আবার চলক আছে ভাই, 2টা চলক, এটা হাতে কলমে করতে হবে বাধ্যতামূলক, প্রশ্নদাতা তোমার অপশন দেয় নাই ক্যালকুলেটারে, আমরা এখানে সাইডে করি, কি বলছে, y মাইনাস 2y ইকুয়ালস টু 2a, 2a কী করতে হবে, এটা আমাদের এই রাশির মান বের করতে হবে, এখান থেকে এই রাশির মান বের করতে হবে, ওইটা একই নিয়ম, উপরে এ আছে, আমাদের এ রাখা যাবে, এখানে কাটা লাগবে না, কিন্তু ওয়াই রে পুরো বাদ দিতে হবে, মানে ওয়াই আছে নিচে, এই নিচেরটা নিয়ে মেন কাজ, উপরে আমাদের কোনো কাজ নাই, ঠিক আছে, নিচেরটা নিয়ে মেন কাজ, নিচেরটা যদি আমি অন্য বানাই দিতে পারি, তাও কিন্তু অ্যান্সার হওয়ার একটা অপশন আছে 6, এখানে 6 আছে, 6 অন দিয়ে ভাগ করলে আমাদের হয়, এটার যদি আমি ডাইরেক্ট এইটার মান যদি অন্য বানাই দিতে পারি, তাও আমার অ্যান্সার একটা অপশন আছে, অর্থাৎ আমি নিচেরটা নিয়ে টোটালি কাজ করবো, এই মানটা থেকে নিচেরটা নিয়ে কাজ করবো, তো নিচেরটায় ওয়াই স্কোয়ার বাদ দিতে হবে যে কোনো মূল্যে, ওয়াই স্কোয়ার বাদ দিতে হবে যে কোনো মূল্যে, তো আমি ওয়াই স্কোয়ার বাদ দেওয়ার অপশন, ওই যে আমরা জানি লসাগু করবো, ওয়াই নেব, ওয়াই স্কোয়ার হবে মাইনাস 2 হবে, 2a হবে, 2ay, ঠিক আছে, 2ay, এখন 2ay এখানে আছে না, অবশ্যই আছে, জাস্ট আমরা 2ay এর মানটা বসাই দেবো, ওয়াই স্কোয়ার মাইনাস 2ay মাইনাস 1, এই হলো ওই যে নিচের অংশটা আমরা এখানে আনলাম, এবার যেটা করে সমান হবে বা হবে না, ওয়াই স্কোয়ার মাইনাস এই মানটা বসাবো, ওয়াই স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2 মাইনাস 1, এটা কাটাকাটি করলে 0 হয়, 2 থেকে 1 গেলে 1ই হয়, আমরা 1 বানাইতে পারছি, আমরা সফল হয়েছি, আমরা 1 বানাইতে পারছি, 6 এর নিচে 1 দিয়ে ভাগ করলে 6 হয়, অ্যান্সার কিন্তু এইটাই, কাকতালীয়ভাবে আমার কথাই মিলে গেছে। এবার একটা ম্যাথ, এবার কি ম্যাথ, p প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু, 3টা কি বলছে এখানে, 3টা এই তোমাকে দিয়ে দিছে, চলক দিয়ে দিছে, 3টা চলক দিছে তোমাকে, এই যে এটা দিয়ে দিছে, এটার মানটা চাইছে, এটা একটা সূত্র আছে না, এটা সূত্র আছে না, p প্লাস কিউ প্লাস আর, এটাকে তুমি তুলনা করো a প্লাস বি প্লাস সির সাথে, বর্গীয় সূত্র মনে আছে, একদম লাস্টে লিখছিলাম, একদম লাস্টে লিখছিলাম, ওইটাই ওই সূত্রটা এখানে লাগবে, এটা সূত্র ছাড়া কোনোভাবে পারার সম্ভাবনা নাই, এটা সূত্র লাগবে, যে কোনোভাবে তুমি করতে চাও এটা সূত্র লাগবে। ওকে, সূত্রটা আমরা লিখি, যেহেতু আমার চোখ কান বন্ধ করে সূত্রই লাগতেছে, p প্লাস কিউ প্লাস আর 6
স্কোয়ার হয়ে যাবে আমাদের এখানে, স্কোয়ার হবে, উভয় পক্ষেই করে দিলাম। স্কোয়ার হলে আমাদের এখানে সূত্র কি, পি প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সমান সমান 36। এখন কত আমার মান চাইছে কি, আমার মান চাইছে এইটুকের, এটার মান দিয়ে আছে কত 14, 36 থেকে 14 বিয়োগ যাবে 2 ইন্টু এই যে এটুকু আমি এক্স ধরছি, ঠিক আছে 2x ইকুয়ালস টু এই যেটা এটা কি 14 বিয়োগ যাবে, তো 36 মাইনাস 14 এক্স দিয়ে ভাগ হবে, জাস্ট এক্স দিয়ে ভাগ মানে এক্স সরি না 2 দিয়ে ভাগ হবে, তো 21 ডিভাইডেড 2 22 ডিভাইডেড 2, ঠিক আছে। এর অ্যান্সারটা কি হয় 11 11 11 এই যে 11 11, বুঝতে পারলা? সূত্র ছাড়া হবে না, সূত্র লাগবে। ক্যালকুলেটর দিয়ে যে কটা করা গেল ওগুলো আসে, ক্যালকুলেটারগুলোই মেনলি পরীক্ষা আসে, কিন্তু কপাল খারাপ থাকলে এগুলো এসে যায়, এবং সূত্র ছাড়া সিকিউতে অ্যান্সার করা যায় না। সূত্রগুলো লাগবে, সূত্রের উপর যদি ভিডিও লাগে তো আমাকে কমেন্টে জানাইতে হবে, কারণ সূত্রের ভিডিওটা একটু কষ্টকর একটু, তো সেটার জন্য আমাকে জানাইতে হবে। আমি রিকোয়েস্ট না পাইলে সূত্রের ভিডিও কখনোই দেবো না, সূত্রের ভিডিও আমার রিকোয়েস্ট পাইলে দেন আমি দেবো। আর বেশি নাই, আর অল্প কিছু ম্যাথ আছে, যেরকম এখানে একটা ম্যাথ বলছে এত এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে। এটা খুবই অগুরুত্বপূর্ণ একটা ম্যাথ, তবে এটা মাঝে মাঝে চলে আসে, ঠিক আছে। তো এটা আসলে সূত্র লাগবে, এটাও মেনলি কি সূত্রেরই একটা কনসেপ্ট তোমাকে তুলে দিছে। সূত্র দেখো তো কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা, এক্স আছে 2 আছে, অবশ্যই আমাদের এটার সাথে ভগ্নাংশ কিছুটা যুক্ত হবে, কারণ আমরা কি জানি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 এরকম সূত্র হয়, কারণ এখানে এবি রূপে এক্স হয়ে থাকে কিন্তু কাটাকাটি হয়ে যায়, তো এই 2 দ্বারা সেটাই ইন্ডিকেট করতেছে। তো এখানে এক্স যদি আমরা ধরি 4x যদি এ ধরি এবং এটা যদি বি ধরি, তাহলে কি সূত্র হয়ে যায় না? হয়ে যায়, কিন্তু অনেকে বলবে যে এইটা দিলে সমস্যা কি, তুমি কখনো কি সূত্র দেখছো a প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার জীবন হয়, এই স্কোয়ার এখানে জীবনে মাইনাস হবে না, এই এ এবং বি স্কোয়ার যেটা জীবনে মাইনাস হবে না, মাইনাসের ক্ষেত্রে শুধু এই 2ab মাঝখানেই থাকে, তার মানে এইটা হওয়ার কোনো চান্স নাই, এইটা তো জীবনেও হবে না, এটা হওয়ার অসম্ভব, এটাই অ্যান্সার। বুঝছো? সমস্যা থাকলে কমেন্টে আমি জানাবো, পরবর্তীতে রিপ্লাই ভিডিও আসবে, সমাধান করা হবে, সমস্যা নাই। এটা কি, আচ্ছা বহুপদী টাইপের কিছু একটা দিছি, এগুলো আসলে মেন সব ক্যালকুলেটর সমস্যা। সরি, প্রথমটা তো ক্যালকুলেটর হবে না, প্রথমটা দেখছো এই যে এরকম দিলে করবা কি, এরকম দিলে ক্যালকুলেটর কোনোভাবে সম্ভব? সূত্র লাগবে, তো সূত্রগুলো সব জায়গায় লাগতেছে, সূত্র মনে রাখতে হবে, আর মনে না রাখতে পারলে আমার বললে আমি সেটা টেকনিকটা শিখিয়ে দেবো, সমস্যা নাই। ওকে, তো এটাতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 9 হলে এক্স ওয়াই ইকুয়াল টু এত হলে এতর মান কত? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 3, এটা সত্য না মিথ্যা এটা আমরা বের করতে বলতেছে আমাদের। ওকে, এটা সূত্র কি আমরা জানি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা সূত্র কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, এক্স স্কোয়ার মানে কত 9 আসছে, মাইনাস 2 এবং ওটার মানে কত 3 আসছে, এই যে সব বসালাম, এটা কি আসতেছে, সরি 3 আসতেছে, 3 হয়েছে অ্যান্সার, তো এটা রাইট। এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে জাস্ট এখানে প্লাস হয়ে যাবে, প্লাস হবে, তো প্লাস হলে কি হবে 9 এবং 6 যোগ করলে 15, এটাও রাইট। সূত্র লাগতেছে, আমি কিন্তু সূত্র, এটা কোনো টেকনিক না, তাই এটা ফার্স্ট করতেছি, সূত্র লাগবে। তো এটা স্কোয়ার এবং এটা হোল স্কোয়ার, ঠিক আছে, এটা স্কোয়ার করতে বলতেছে আর এটারে হোল স্কোয়ার, তো এটা কেমনে হবে স্কোয়ার, এটা তো টোটালি দিয়ে আছে, এটা কি হোল স্কোয়ার করছে না, তো কত 3 স্কোয়ার করলে আমাদের 9 হয়, তো 9 প্লাস 9 ইজ ইকুয়ালস টু 18, এটা রাইট, বুঝছো, সবকটাই রাইট। এরপরেরটা a প্লাস বি ইকুয়ালস টু 6, a মাইনাস বি ইকুয়ালস টু 4 হলে এটা কত, মানে একদম ইজি, এখান থেকে কনসেপ্টগুলো একদম ইজি। আসল খেল তো তখন আসে 3.2 3.3, একদম উৎপাদক ডাইরেক্ট তোমাকে দিয়ে দেবে, আসল খেল এই যে পরের ভিডিওগুলোতে আসবে, এটা তো একদম কনসেপ্ট, ওখানেও সূত্র দিয়ে দেবো, সমস্যা নেই, ইম্পর্টেন্ট সূত্রগুলো, কিন্তু প্রথম পেজে যে সূত্রটা দেখেছি ভিডিওর শুরুতে, ওইগুলো পজ করে হোক যেমনি হোক পারলে মনে রাখো, কিংবা যেটা তোমাদের ভাষা মুখস্থ করো যেমনি ইচ্ছা, বাস সূত্র লাগবে, সূত্র ছাড়া হবে না। এটা মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দুইটা দিয়ে আছে গুণ হবে, 4 6 24, রাইট, এটা হয়েছে। এটা কি হবে, এটা আমি এই দুইটার মান দিয়ে করতে পারি, আমরা করতে পারি, কেমনে করতে পারি, ওই যে ভাগের দুইটা ভাগ, এটা কত, এটা কত হবে 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা মনে হচ্ছে না জীবনে হবে না, 26 হয়েছে, দেখছো 26, ভাবছিলাম অনেক বড় হবে, কিন্তু আসলে না 26 হয়েছে, এটাও ঠিক 4ab ইকুয়ালস টু 20, এটা কি আসলে ঠিক কিংবা ভুল এটা আমরা দেখবো। তো 4ab সূত্র কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, সরি প্লাস তো হবে না, এখানে মাইনাস হবে, 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তো 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ইকুয়ালস টু আমাদের 20 আসে, তো 20 কিন্তু এটা ঠিক, 36 মাইনাস 16 20 হয়, বুঝে গেছে। পরবর্তী 23 নাম্বার,
23 নম্বরে ক্যালকুলেটর, এটা তোমাদের ক্যালকুলেটর যাবে, এতক্ষণ পরে ক্যালকুলেটর একটা ম্যাথ আসছে, এক্স স্কোয়ার মাইনাস 2√2 এক্স প্লাস 1। এখন আলফা ইকুয়াল টু 0 দেওয়া যে কথা, এটা না দিলেও ক্যালকুলেটর বুঝবে এটার মান 0। এখন আমরা জাস্ট সলভে যাই, তো দিলাম ইকুয়াল প্রেস করলাম, এক্স এই যে মানটা আসছে এটা এক্সের মান, তো এক্স প্লাস এক্স ইনভার্স বা 1/x একই কথা। ওকে, 2√2 এর মান কি এত, এটা দেখি তো 2√2, হ্যাঁ এটাই, দেখছো এটা সেম, তো এটা ঠিক আছে, এটার অ্যান্সারটা ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার 6, এটাও ঠিক আছে। এক্স কিউব প্লাস 1/x কিউব 14.14 সামথিং, যাই হোক 6√2, এটা অ্যান্সার হয়নি, ঠিক আছে। 1-2 হলো আমাদের অ্যান্সার। এবার হায়ার টাইপ বলতে এরকম কোনো টাইপ নেই, এমনি আমি দেখাইছি, এগুলো একটু ট্রিকি প্রশ্ন, দেখা যায় আসলে অনেক পেঁচানো, কিন্তু আসলে ট্রিকি প্রশ্ন। যেরকম এটা, আর এর মান কত হলে এত রাশির মান 0 হবে, আর এর মান কত, এখানে কিন্তু দুইটাই আর, কিন্তু বড় আর দ্বারা এখানে আর বলছে, ঠিক আছে, তাই পেঁচাই ফেলানো লাভ নাই, বড় আর। তো এই রাশির মানটা আমার 0 হবে, যেখান থেকে আমার আর এর মানটা বের করতে বলছে, বুঝছো, আর এর মানটা বের করতে বলছে, ঠিক আছে। আমি এটাকে ক্যালকুলেটারে কেমনে করবো, তুমি এই ছোটো আর রে ধরে নাও 1, ছোটো আর রে তুমি অন ধরো, অন ধরার পরে তুমি রাশিটা ধরো, বড় আর রে তুমি এক্স ধরো, এক্স মাইনাস 2, যেহেতু আমি অন ধরছি, 2 ছোটো আর মানে কি, 2 ছোটো আর মানে শুধু 2, যেহেতু আমি কি ধরছি, এটার মান 1 ধরছি, মাইনাস 1 স্কোয়ার মানেও তো সেম, সমস্যা নাই, স্কোয়ার মানেও সেম, রাশির মান 0 হবে, কত হলে, 0 হবে কি কত হলে, অ্যান্সার 3, ঠিক আছে। 3 মানে কি, 3 ইন্টু 1 দেওয়া যায় না, 1 মানে কি দিতাম আর, তো 3r এসে অ্যান্সার। এখন তুমি শুদ্ধি পরীক্ষা করতে হবে, 3r মাইনাস 2r হোল স্কোয়ার মাইনাস r স্কোয়ার, তো এখানে থাকবে কি r স্কোয়ার এবং r স্কোয়ার ইকুয়ালস টু 0, বুঝছো। এরকম কিছু অঙ্ক এভাবে ধরে করা যায় ক্যালকুলেটারে, সমস্যা নাই। বললাম না ট্রিকি হতে হবে, 5 স্টার, মানে এটা অনেকই গুরুত্বপূর্ণ। এটা আসলে দেখে দেখছো 500 পাওয়ার দিছে, 1000 পাওয়ার দিছে, দেন তোমাকে অ্যান্সার চাইছে, কিন্তু অ্যান্সার কিন্তু একটাই হবে, 2 হবে অ্যান্সার। এই যে 2 হবে অ্যান্সার, আগেতেই বললাম। কেমনে বললাম, প্রথমের মধ্যে দেখতে হবে ভগ্নাংশ এরকম, ঠিক আছে, একটা রাশি তার সাথে তার বিপরীত, মানে গুণাত্মক বিপরীত রাশির যোগ করছে এবং অ্যান্সারটা 2 হয়েছে, তার মানে এখানে এ বা অজ্ঞাত রাশিটা সেটার মান অলওয়েজ অন হবে, 100% শিওর অলওয়েজ অন হবে। তো এটার মানও 2, এইটার মানও 2 হবে, কারণ কি 1 প্লাস 1/1, 1 এখানে 2 হয়, সর্বদা 2 হয়। তো 1 এর পাওয়ার তুমি 1000 বা 1 লক্ষ যতই দাও, 1 মানে তো 1ই, তো 1 প্লাস 1/1 ইজ ইকুয়ালস টু 1 প্লাস 1 ইকুয়ালস টু 2, একে দেখি, বুঝছো। এটা খুবই ট্রিকি, এটা অনেক সুন্দর একটা ম্যাথ, কিন্তু তাও যদি পরীক্ষায় কোনো গবেট না পারে, তার জন্য ক্যালকুলেটর আগে শিখাই দিছি, এক্স প্লাস 1/x 2, দেখছো এক্স এর মান অন আসছে 1, তো তুমি অন দেওয়ার পরে এগুলো মান বসে বোঝা যাচ্ছে 2 হবে 100%। এই ম্যাথটা কেমনে সলভ হবে, a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0, c ইকুয়ালস টু 0, এইটার অর্ধেক করতে হবে আগে, ঠিক আছে। a প্লাস b ইজ ইকুয়ালস টু মাইনাস c, নিচে যেহেতু c আছে তো a প্লাস b হবে, জাস্ট এখানে c হবে, এটার মান কত, মাইনাস c কাটাকাটি করলে 1 মাইনাস 1, তো এই যে অ্যান্সার, বুঝলা। দেখা যায় এরকম একটা লাইন এরকম ভগ্নাংশ দিল কেন, দেখতে হবে, লসাগুটা দেখতে হবে, তারপরে আগাইতে হবে। একই টাইম এমসিকিউ, এতগুলো এমসিকিউ, মানে অল্প এমসিকিউ, বেশি না, এত অল্প কিছু এমসিকিউর জন্য এত টাইম নিয়ে করাইছি, তো এটা কি বুঝো নাই, কমেন্টে জানাইও যে আসলে কোথায় সমস্যা হয়েছে, কোনটা বুঝো নাই, কোনটা প্রশ্ন, এরকম। আর ভিডিওতে এমনি অনেক সাউন্ড আসে, আশেপাশে কাজ চলতেছে তো বিল্ডিংয়ের, তো সেটা ইগনোর প্লিজ, অনুরোধ। আর যদি অন্য কোনো ক্যালকুলেটর যেমন EX প্লাস লাগে, ওটার ভিডিও লাগে, সেটা বইলো, আমি একটা দিয়ে দেখাচ্ছি, কারণ একটা দিয়ে দেখালে সুবিধা হয়, একটা ভিডিওর ভিতরে 2টা ক্যালকুলেটর একসাথে দেখাইতে অনেক প্রবলেম হয়, তো আমাকে বইলো, তো আমি ওটার উপরেও একটা ভিডিও দেবো, সব কমেন্টে জানাইলে আমি দেবো, সমস্যা নেই। আজকের মতো এতটুকু, আসসালামু আলাইকুম।